হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটু অন্য রকমের ব্লগ। হঠাৎ করে যে বৃষ্টিটা কিছুদিন আগে হয়েছিল, সেই বৃষ্টির কারণে চাষে কি কি লাভ আর কি কি ক্ষতি হলো, সেই নিয়েই তোমাদের সাথে আজকের আমি এই ব্লগটা শেয়ার করছি। তো দেখো, আমি চলে এসেছি একদম আমার বাড়ির সামনে মাঠে। আমার বাড়ি থেকে বেশি দূর নয়, দেখো জমি। তো এটা পুরোটাই হচ্ছে আলুর জমি। আর দেখো 15-20 দিন আগে যে বৃষ্টিটা হয়েছিল, ঠিক তার আগেই কিন্তু চাষিরা আলু বীজ বসিয়ে ফেলেছিল। তো দেখো এখানে কিছু কিছু আলু মানে গাছ বেরিয়েছে, আর ম্যাক্সিমামটা দেখো বেরোয়নি। তো চাষিরা কি করছে, সেই যে আলুগুলো নষ্ট হয়ে গেছে বীজগুলো, সেগুলো আবারও তুলে ফেলে দেখো আবার নতুন করে আলু বসাচ্ছে। তো বুঝতে পারছো বন্ধুরা, খাটনি তো আছে, তার সাথে সাথে কিন্তু মানে পয়সার খরচটাও কিন্তু চাষিদের দ্বিগুণ হয়ে গেল। তো সত্যি এটা কিন্তু ভাববার বিষয়, আর খুব খারাপও লাগছে। তো আমি আজকে মাঠে এসেছি মানে এটা দেখবো বলে, আর তোমাদেরকেও এটা দেখাবো বলে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো এটা পুরোটাই হচ্ছে আলু জমি। তো মাঠ থেকে ধান ওঠার পরই আমাদের এদিকে শুরু হয় আলু বসানো। আর তার সাথে সাথে কিছুটা আমাদের এখানে ক্যাপসিকাম চারাটাও খুব ভালো মতোই চাষ হয়। তো ওটা আরেকটু দূরে, আর বাড়ির সামনে যেটা আমার, সেখানে কিন্তু আলু চাষটাই বেশি করে হয়। গুলো মানে ফেলা হয়েছে, আর এদিকে দেখো মাটি দিয়ে কিছু মানে চাষিরা সেগুলোকে মাটিগুলো ঠিক করছে। তো কিছু চাষিরা বললাম না, বৃষ্টির সম্ভাবনা দেখে তারা বোনেনি, তাদের দেরি হলো, কিন্তু হ্যাঁ তাদের বীজগুলো নষ্ট হলো না। এটাও কিন্তু একটা মানে ভালো বিষয়। তো দেখো এগুলো পুরো মাঠকে মাঠ, তোমরা দেখো আলু যেভাবে বেরোবে বা যেভাবে বড় হবে, সেটা কোনোটাই হয় না। তো সত্যি মাঠকে মাঠ পুরোটাই এখনও দেখো পুরো খালি পড়ে আছে। বৃষ্টির সম্ভাবনার জন্য অনেক চাষি কিন্তু দেখো আলু বোনেনি। অনেক জমি দেখো ফাঁকা পড়ে আছে, আর যেগুলো বোনা হয়েছিল সেগুলো দেখো আলু বীজগুলো একদমই ভালো বেরোয়নি। তবে হ্যাঁ, কিছু লাভ তো হয়েছে। যে মানে যে চাষিরা দেখো টমেটো চাষ করেছিল, তাদের এই বৃষ্টিটার কারণে তাদের টমেটো গাছগুলো কিন্তু খুব সুন্দর বেশ একটা আকার নিয়েছে, বড়ও হয়েছে, আর তার সাথে সাথে দেখো ফল ধরতেও শুরু করেছে। আর ফলগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা সুস্থ আর কতটা টাটকা। তো আমি তো মানে ভীষণ ভালোবাসি, আমি তোমাদেরকে আগেও বলেছি, গাছপালা মাঠ এগুলো না আমাকে ভীষণ টানে। তো সেই কারণেই আজকে তোমাদের সাথে এই ব্লগটা মানে শেয়ার করা। আমার যে হারে খারাপ লাগছে বা যেটা ভালো লাগছে, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আশা করছি তোমাদেরও মানে ভালো লাগছে, আর যেটা খারাপ সেটাকে তোমাদেরও নিশ্চয়ই খুব খারাপ লাগছে। মানে চাষিদের কষ্টটা তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো অনেকেই আছে আবার বৃষ্টির কারণে কি হয়েছিল বলো তো, যারা পেঁয়াজ বনেছিল সেখানে কিন্তু পেঁয়াজগুলোও নষ্ট হয়ে গেছিলো। তবে কিছু চাষি বুদ্ধিমান বলছি, তারা কিন্তু দেখো এই সবে শুরু করেছে। তো দেখো এখানে পেঁয়াজ বোনা হচ্ছে, আর এগুলো হচ্ছে দেখো ক্যাপসিকাম চারা। ক্যাপসিকাম চারাও কিন্তু বৃষ্টির কারণে বেশ ভালো দেখো আকার নিয়েছে। মানে চাষিরাই বলছে যে ক্যাপসিকাম গাছগুলো বেশ বড় হয়েছে, আর তার সাথে সাথে দেখো ক্যাপসিকাম ধরাও শুরু হয়েছে। তো ক্যাপসিকামের পক্ষে কিন্তু উপযোগী হয়েছে আর বৃষ্টিটা। আর এইদিকে দেখো এখানে কিছুটা টমেটো চারা মানে হয়েছে, আর একজন চাষি এখানে কিছুটা মূলো শাক, তারপর ধনেপাতা, রসুন, পেঁয়াজ সব কিছুই বুনেছে। তো উনি আমাদের একটু পরিচিত বলে দেখো আমি এখান থেকে নিয়ে নিয়েছি কিছুটা মূলো শাক আর ধনেপাতা। মাঠের এই যে শাক সবজি মানে নিজের হাতে তোলাটা না, এটা ভীষণ ভালো লাগে আমার। তো বন্ধুরা, আমি এখান থেকে ধনেপাতা তুলে নিয়েছি, আর তুলে নিলাম মূলো আর কিছুটা পেঁয়াজ কলি।
তো এবার দেখো আমরা বাড়ি ফেরার পথে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের আমার এই ব্লগটা, প্লিজ প্লিজ কমেন্ট করো। আশা করছি আমার তো খুব ভালো লেগেছে, তো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে। তো চলো আরও যেতে যেতে তোমাদের কিছুটা দেখিয়ে দিই। এখানে উচ্ছে চাষ করা হয়েছিল। তো উচ্ছে চাষ করার পরে সেই মাটিটাতেই কিছুটা লাল শাক দেখো ছড়িয়ে দিয়েছে। তো সবটা বেরোয়নি, তবে যেটুকু বেরিয়েছে সেটা দেখো খুব সুন্দর। আর এদিকে দেখো গাঁদা ফুলের গাছ, আর এটা হচ্ছে কচুরিপানার মানে পুকুরটা পুরো কচুরিপানায় দেখো ভরে আছে। দেখতে ভীষণ ভালো লাগে যখন এদিকটা ফুল হয়, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।